পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য যে সাজেশন, পরিবেশ বইটির উপরে যে সাজেশন আমি দিচ্ছিলাম, আজ তার দ্বিতীয় পর্ব। এই পর্বে সুন্দরবনের উপরে আমি কিছু প্রশ্ন ও তার উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। সুন্দরবন কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনার কিছু অংশে ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশে সুন্দরবন অবস্থিত। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। কোন গাছের নাম থেকে সুন্দরবন কথাটি এসেছে? সুন্দরী গাছ। কি নাম? সুন্দরী গাছ। সুন্দরবনের কয়েকটি নদীর নাম লেখো। সুন্দরবনের কয়েকটা নদী হলো মাতলা, কালিন্দী, বিদ্যাধরী, রায়মঙ্গল। এইসব নদীগুলো হচ্ছে সুন্দরবনের নদী। সুন্দরবনে নদীগুলি কোথায় মিশেছে? সুন্দরবনের সব নদী বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে এই নদীগুলোর নামগুলো লিখে দিই। মাতলা, কালিন্দী, এইগুলো। সুন্দরবন কোন কোন দেশের মধ্যে বিস্তৃত? সুন্দরবন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত, অর্থাৎ পশ্চিমবঙ্গের কিছু অংশে আছে, তবে বেশিরভাগটাই আছে বাংলাদেশের মধ্যে। বলছে পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনে কয়টি দ্বীপ আছে? পশ্চিমবঙ্গের অংশে সুন্দরবনে 135টি দ্বীপ আছে। 135টি দ্বীপ আছে। পশ্চিমবঙ্গে সুন্দরবনের কয়টি দ্বীপে মানুষ বাস করে? এর মধ্যে 35টি দ্বীপে মানুষ বাস করে। কয়টা দ্বীপে মানুষ বাস করে? 35টা দ্বীপে। কত বছর ধরে সুন্দরবন গড়ে উঠেছে? 7-8 হাজার বছর ধরে সুন্দরবন গড়ে উঠেছে। সুন্দরবনে কি ধরনের গাছ দেখা যায়? ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখতে পাওয়া যায়। ম্যানগ্রোভ জাতীয় গাছে কয়টি মূল দেখা যায় ও কি কি? ম্যানগ্রোভ জাতীয় গাছের দুই ধরনের মূল দেখা যায়। একটা হচ্ছে শ্বাসমূল আর একটা হচ্ছে ঠেসমূল। ঠেসমূলের কাজ কি? ঠেসমূলের কাজ হলো গাছকে মাটির সাথে শক্ত করে ধরে রাখা। আর শ্বাসমূলের কাজ কি? শ্বাসমূলের কাজ হলো বায়ুর থেকে অক্সিজেন সংগ্রহ করা। 51 নম্বরের প্রশ্নটাই আছে, কয়েকটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের নাম লেখো। কয়েকটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কি কি? সুন্দরী, গেওয়া, গরান, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। সুন্দরবনের জল ও ডাঙায় কোন কোন প্রাণী দেখতে পাওয়া যায়? সুন্দরবনের জলে কি কি আছে? কুমির আছে, কামট আছে, বিভিন্ন মাছ আছে, কাঁকড়া আছে। ডাঙায় কি কি দেখতে পাওয়া যায়? বন শুয়োর, বুনো মহিষ, চিতল হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, বন মোরগ, এইসব প্রাণীগুলো দেখতে পাওয়া যায়। পরেরটা হচ্ছে, এখানকার মানুষের জীবিকা কি? সুন্দরবনের মানুষেরা কি করে?
মাছ ধরে জীবিকা নির্বাহ করে, বন থেকে কাঠ সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, তারপর কাঁকড়া সংগ্রহ করে। এইভাবে করে তারা জীবিকা নির্বাহ করে। এবারে আসি উত্তরবঙ্গের নদী। উত্তরবঙ্গের বরফ গলা জলে পুষ্ট কয়েকটি নদী, তিস্তা, তোরসা, এসবগুলো হচ্ছে উত্তরবঙ্গের নদী। উত্তরবঙ্গের নদী তিস্তা, তোরসা, রায়ডাক, জলঢাকা, সংকোষ, এইসব নদীগুলো হচ্ছে উত্তরবঙ্গের নদী। উত্তরবঙ্গের নদীগুলির ঢাল কোন দিকে? উত্তরবঙ্গের নদীগুলির ঢাল উঁচু থেকে নিচুর দিকে, কোনো নির্দিষ্ট দিক নয়। যেখানটায় উঁচু সেখান থেকে পর্বতের যে দিকটা নিচু সেই দিকেই নদীর ঢাল আছে। পশ্চিমবঙ্গের, এবারে আসবো পর্বত শ্রেণী ও পর্বত শৃঙ্গ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল সান্দাকফু, সিঙ্গালীলা পর্বতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু। এর উচ্চতা কত? এর উচ্চতা 3630 মিটার। 3630 মিটার। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এর বিখ্যাত, এর কিসের জন্য বিখ্যাত? জলদাপাড়া অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। বক্সা জয়ন্তী পাহাড় কোথায় আছে? বক্সার বন কিসের জন্য বিখ্যাত? বক্সা জয়ন্তী পাহাড় কোথায় আছে? বক্সা জয়ন্তী পাহাড় জলপাইগুড়ি জেলায় আছে। বক্সার বন কিসের জন্য বিখ্যাত? বাঘের জন্য বিখ্যাত। এছাড়া এখানে আছে বাইসন, হরিণ, হাতি, আছে শকুন সংরক্ষণ কেন্দ্র। গরুমারা অভয়ারণ্য কোথায় আছে? গরুমারা অভয়ারণ্য জলপাইগুড়ি জেলাতে আছে। এখানে কোন কোন প্রাণী দেখা যায়? এখানে একশৃঙ্গ গন্ডার, হাতি, বাইসন প্রভৃতি প্রাণী দেখতে পাওয়া যায়। মালদা কোন আমের জন্য বিখ্যাত? মালদা ফজলি আমের জন্য বিখ্যাত। মালদা ফজলি আমের জন্য বিখ্যাত। দেখো, মহানন্দা নদীর পূর্ব দিকের ভূমিরূপ কিরকম? শক্ত ও অনুর্বর। মহানন্দা নদীর পশ্চিম দিককে কোন নদী দুই ভাগে ভাগ করেছে? কালিন্দী নদী। এইখানে লিখে দিচ্ছি কালিন্দী নদী। দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? দার্জিলিং একটা শৈল শহর, স্বাস্থ্যকর পরিবেশ, আর কি ওখানে টয় ট্রেন আছে, ওখানে চিড়িয়াখানা আছে, ওখানে মেল আছে, ওখানে ছোট ছোট পাশাপাশি যে
গ্রামগুলি আছে, সেখান থেকে খুব মনোরম দৃশ্য দেখা যায়। আছে টাইগার হিল, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আরো আছে চা বাগান, যেটা হলো দার্জিলিং এর সবচেয়ে বেশি আকর্ষণীয়। তো এইরকম দার্জিলিং অতি মনোরম ও সুন্দর জায়গা। কালিম্পং কিসের জন্য বিখ্যাত? কালিম্পং একটা স্বাস্থ্যকর পাহাড়ি জায়গা, মনোরম পরিবেশ, অর্কিড ও ক্যাকটাসের জন্য বিখ্যাত। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার কিসের জন্য বিখ্যাত? বক্সা অরণ্যের প্রবেশদ্বার। কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত ও কিসের জন্য বিখ্যাত? তোরসা নদীর তীরে কোচবিহার অবস্থিত। এখানে মদনমোহনের মন্দির আছে, রাজবাড়ি আছে, আর এখানে রাস পূর্ণিমা হয় খুব জাঁকজমক সহকারে। বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? আত্রাই নদীর তীরে অবস্থিত। ইংলিশ বাজার কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা নদীর তীরে অবস্থিত। বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সিউড়িতে। কৃষ্ণনগরের কোথায় অবস্থিত? কৃষ্ণনগর হুগলি নদীর তীরে অবস্থিত। আর কিসের জন্য বিখ্যাত? কৃষ্ণনগরের মাটির পুতুল ও সরপুরিয়া এর জন্য বিখ্যাত। এছাড়া কৃষ্ণনগর শ্রী চৈতন্য জন্মস্থান, সেই হিসাবেও আমাদের কাছে খুব প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। বর্ধমান কিসের জন্য বিখ্যাত? বর্ধমানে সীতাভোগ আর বর্ধমানের মিহিদানা, এই দুটির জন্য বর্ধমান বিখ্যাত। এছাড়া তো তোমার একটা বড় রেলওয়ে স্টেশন আছে, বর্ধমানে কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, এগুলোর জন্য তো বিখ্যাত আছেই। টেরাকোটা শিল্প কোথায় দেখতে পাওয়া যায়? বাঁকুড়ায় টেরাকোটা শিল্প দেখতে পাওয়া যায়। তাহলে আজকে এখানেই এই পর্বটা শেষ করব এবং পরের দিনেই আবার পরের পর্বটা নিয়ে আসব। তাই তোমরা ভিডিওগুলো পরপর দেখো ও বাড়িতে তৈরি করা শুরু করে দাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সবার মধ্যে শেয়ার করে দাও। আর ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়।